আমি আমার ছেলেকে এখানে এখানে পড়িয়েছি, কিন্তু ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয়। কথাটা খুব ভালো লেগেছে আমার কাছে। ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয়, ডিগ্রি পেলাম, সার্টিফিকেট পেলাম, এইটা ওইটা, এগুলোই আমার কাছে আলেম স্কলারশিপের মানদণ্ড নয়। এলেম আল্লাহর পক্ষ থেকে আসে, এবং ওলামায়ে কেরামদের সামনে বসে বসে যে সিনায় সিনায় যে এলেমটা আসে, এটাই হচ্ছে জ্ঞান। এই যে কালকে ওনার সাথে বসে এই যে এতগুলো কথা শুনলাম, এই যে জ্ঞান আমি পেলাম না, এটা তো আমি 20টা বই পড়ে পেতাম না। ব্যাপারটা বুঝতে পারেন না? একটা সার্টিফিকেট পেয়েছি ধরেন অনলাইন একটা মাদ্রাসা থেকে যে আমি মাস্টার্স করেছি, কিন্তু এই জ্ঞানগুলো যদি আমি না পেতাম তাহলে কি আমার জ্ঞান পূর্ণাঙ্গ হতো? তো এটাই তিনি বোঝাতে যাচ্ছেন সম্মানিত সেই মেহমান স্যার, যে ডিগ্রি এবং সার্টিফিকেটই সবসময় জ্ঞানের মানদণ্ড নয়। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। কখন আসবে? যখন আমরা এই বেসিকগুলো ঠিক করব এবং বরেণ্য রিনাউন্ড ওলামায়ে কেরামদের কাছে কাছে গিয়ে গিয়ে আমরা সরাসরি জ্ঞান নেওয়ার চেষ্টা করব। আপনারা সফর করবেন, ভিজিট করবেন, আলেমদের বাসায় যাবেন, তাদের অফিসে যাবেন, বসবেন, কথা বলবেন, প্রশ্ন করবেন, এভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আর বইপত্র তো পড়বেন, লেকচার তো শুনবেনই, কিন্তু মূল এটা একটা সোর্স থাকবে জ্ঞান অর্জনের, সরাসরি গিয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে জ্ঞান নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ঠিক আছে, এটাও অবশ্য তিনি বলেছিলেন যে এখন হকপন্থী স্কলার হাতে গোনা যায়, এটাও বলেছেন। সত্যিকারের আলেম এখন হাতে গোনা যায়, এটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে। বাতিলকে মিশ্রিত করে না, হককে স্পষ্ট করে, বাতিলকেও স্পষ্ট করে, তারাই প্রকৃত আলেম। সামান্য কিছু দুনিয়ার স্বার্থে যারা দিনকে বিক্রি করে দিবে, এরা কখনই প্রকৃত আলেম না। তিনি বলছেন হাতে গোনা যায় স্কলার্স, ভেরি ফিউ অফ দেম, উনি ওনার মতো করে বলছেন। এখন তো খুব অল্প, হাতে গোনা। একটা সময় ছিল সলফে সালেহীনদের যুগে অগণিত ওলামায়ে কেরাম, অগণিত। এখন সত্যি সত্যি হকপন্থী ওলামায়ে কেরাম হাতে হাতে গোনা যায়। আল্লাহ পাক তারপরে আমরা দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে হকপন্থী ওলামায়ে কেরামদের সোহবত দান করুন, আমিন। এরপরে আমি একটা বড় প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা আমি অনেককেই করি, যে হাউ টু এস্টাবলিশ ইসলাম ইন বিগার রিজন আর গ্লোবাল সারফেস ইত্যাদি। উনি বলছেন, আমি এই কথাটা আমিও নিজে বলেছি আগে, উনি বলছেন যে প্রথমে এত বড় চিন্তা না, প্রথমে চিন্তাটা হচ্ছে নিজের উপরে দিনটা প্রতিষ্ঠা আছে কিনা, নিজে আমি নিজের পরিবারটা ঠিক করতে পারলাম কিনা, আমি দিনের দাওয়াতি কাজ করছি কিনা অ্যাপ্রোপ্রিয়েটলি, আমি সোসাইটি চেঞ্জের কাজ করছি কিনা। এগুলো যখন বিল্ড আপ হবে, দেন উই উইল ইমার্জ ইনশাল্লাহ। তারপরে আমরা বড় স্বপ্ন দেখতে পারি, তার আগে না। এই কথা আমিও বলেছি, তার সাথে আমার চিন্তা এখানে মিলে গেছে। তো আমি টেকনিক্যালি প্রশ্ন করেছিলাম যে আসলে অনেকে তো চেষ্টা করছে, কিন্তু আসলে রাইট ট্র্যাক কোনটা, কোন পদ্ধতিতে চেষ্টা করলে ভালো হবে। উনিও টেকনিক্যাল মানুষ, উনি আনসার টেকনিক্যালি দিলেন। দ্য রাইট ট্র্যাক উইল বি দ্য ট্র্যাক অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক ট্র্যাকটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্র্যাক। তো ওইটা কীভাবে বুঝবো? তাহলে নবীর জীবনী পড়তে হবে, কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন, দিনটা কায়েম করলেন, ওইটাই হলো সুন্নাহ। এই সুন্নাহর আলোকে তিনি বলছেন আগে নিজের উপর, দেন স্ট্যাবলিশ ইসলাম ইন ইউর ফ্যামিলি, তারপরে আস্তে আস্তে তোমার পরিচিত মহলে, সোসাইটিতে, যতদূর পর্যন্ত আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন এই সমস্ত ছোট ছোট চেষ্টাগুলোকে একজন নেতা ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ, তখন খেলা হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমি বলতে চাই, তিনি বলছেন, আরও বলেছেন যে লেখাপড়া করার ক্ষেত্রে, জিজ্ঞাসা করছি লেখাপড়া স্টাডি করার ক্ষেত্রে আমরা আসলে কোন কোন স্কলার বা কী কী বিষয়কে বেশি গুরুত্ব দিব। তিনি বলছেন এভাবে যে পূর্ববর্তী ওলামায়ে কেরাম যারা, বরেণ্য আগেকার ওলামায়ে কেরাম যারা, সলফে সালেহীন, তাদের কিতাব, তাদের বই, তাদের রিসোর্সগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ তাদের কাছে ছিল একটা সুপ্রিম নলেজ, যেটা আমাদের কাছে এখন ওইভাবে নাই, আমরা ওই বইগুলোর উপর ডিপেন্ডেন্ট। তো পূর্ববর্তী ওলামায়ে কেরাম, বরেণ্য ওলামায়ে কেরামদের কিতাবাদিগুলো মোতাআলা করতে তিনি বেশি উৎসাহিত করছেন। আমিও এটাই আপনাদেরকে নসিহত করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন।